কুম টেক টিউটর একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা কমিউনিকেশন পার্ট নিয়ে ধারাবাহিক ভিডিও করতেছি। তো আজকের বিষয় চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ বা বিট রেট, এসএনআর, অপটিক্যাল ফাইবার, এই পার্টগুলোর দ্বিতীয় ভিডিও আজকে। গত ভিডিওর ম্যাথগুলো আপনারা খুব ভালো আশা করি বুঝতে পারছেন। তো দ্বিতীয় ভিডিওতে আসা যাক। এখানে আমরা একটা ম্যাথ দেখছি। এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলিউশন করব সেটাই আজকে দেখাবো। An analog signal having 4 kHz bandwidth is sampled at 1.25 times Nyquist rate, and each sample is quantized into one of 256 equally likely levels, assuming the sample to be statistically independent and আচ্ছা, তাহলে দেখেন প্রথমে আমরা ম্যাথটা যেটা দেখছি সেখানে একটা ব্যান্ডউইথ দেওয়া আছে, যেটা স্যাম্পলিং ডিটেল দেওয়া আছে। তো 1.25 নাইকুইস্ট রেট, নাইকুইস্ট মানে কি FNQ, আমরা পিসিএম এর ম্যাথগুলো হয়তো দেখেছি। তো পিসিএম এর ম্যাথে আমরা FM থেকে মেসেজ সিগন্যাল থেকে পাই নাইকুইস্ট রেট, নাইকুইস্ট রেট থেকে পাবো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে ঠিক সেভাবে আমরা আগাই। তো প্রথম যেটা এই ম্যাথে আমরা ব্যান্ডউইথকে বি দিয়ে নিচ্ছিলাম, কিন্তু এখানে ওই যে স্যাম্পলিং বা পিসিএম এর সিস্টেমে ম্যাথটা করতে হবে, যার কারণে প্রথম যে 4 কিলো হার্জ এটা আসলে দেওয়া আছে, এটা এফএম। এফএম কত? 4 কিলো হার্জ। আচ্ছা, নাইকুইস্ট রেট এফ এন কিউ ইজিক্যাল টু কি জানি আমরা 2FM। তাহলে 2FM যদি হয় তাহলে কত হলো? 4 দুগুণে 8, 8 কিলো হার্জ। আচ্ছা, এরপর বলছে কি 1.25 টাইমস নাইকুইস্ট রেট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি এফএস হয় তাহলে 1.25 এফ এন কিউ। আচ্ছা, 1.25 ইন্টু 8 যদি হয় সেক্ষেত্রে আমাদের হয় মেবি 10 হবে। 10, আচ্ছা 10 কিলো হার্জ, এটা হচ্ছে আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ম্যাথ থেকে আমরা আরো একটা জিনিস পাবো, সেটা হচ্ছে 256 লেভেল। আচ্ছা, L is equal to 256, এটা আমরা কি জানি 2 এর উপর 8 হয়। আচ্ছা, এইটা আবার 2 এর উপর n, অর্থাৎ n মানে কি নাম্বার অফ বিট। n is equal to কত পেলাম? তাহলে 8। তাহলে আমরা দেখেন এক নম্বরটা দেখি কি অবস্থা। এ চাইছে কি দ্য ইনফরমেশন রেট অফ দ্য সোর্স। আচ্ছা, ইনফরমেশন রেট বা ডাটা রেট দুইটা সেম। ডাটা রেট আমরা পিসিএম সিস্টেমে আর বি দ্বারা প্রকাশ করতাম, এটা ইজ ইকাল টু এন এফ এস। এন ইজ ইকাল টু 8, এফ এস ইজ ইকাল টু 10, তাহলে 80 বিট পার সেকেন্ড। তাহলে দেখেন ইনফরমেশন রেট দাঁড়ালো কি 80 বিট পার সেকেন্ড, এটা অ্যান্সার, এটা প্রথম অ্যান্সার হলো। এখন এই অঙ্কের আরো 3টে পার্ট আছে, দেখেন বি সি ডি। ওকে, তাহলে দেখেন can output of the source transmitted without error over AWGN channel, একটা চ্যানেলের নাম with a bandwidth 10। আচ্ছা, একটা যে সিগন্যালের ব্যান্ডউইথ 10 কিলোহার্টজ হবে, এসএনআর রেশিও এইটা হবে, এটা কি কোনো এরর ছাড়া ট্রান্সমিট করা পসিবল কিনা এটা দেখতে বলছে, বি নাম্বার। আর সি নাম্বার বলছে কি ফাইন্ড এসএনআর রেশিও রিকোয়ার্ড এরর ফ্রি ট্রান্সমিশন অফ পার্ট বি। আচ্ছা দেখেন, পার্ট বি এর এসএনআর এর এসএনআর কত হবে তাই জানতে চাইছে। ঠিক আছে, দেখেন আমাদের এসএনআর কিন্তু ডিবি তে দেওয়া আছে। তো আমরা সবার আগে সি নাম্বারটা করে নেব। এখানে যেহেতু বি পার্ট থেকে বলছে এসএনআর ভ্যালুটা কত হবে এরর ফ্রি ট্রান্সমিশনের ক্ষেত্রে, তাহলে আমরা বি পার্ট আগে না করে সি পার্ট করব, তাহলে এসএনআরটা সরাসরি পাবো আর কি, পরবর্তীতে ম্যাথ করতেও আমাদের সুবিধা হবে।
এসএনআর যদি আগে বের করে নিই, সি পার্টটা আগে করা আমাদের জন্য বেটার হবে। তো আমরা কি বের করতে চাচ্ছি? এসএনআর। এসএনআর দেওয়া ছিল ডিবিতে, আমরা বলছিলাম 10 এর উপর পাওয়ার ডিবির ভ্যালু কত? 20 আছে, তাহলে 20/10 দিয়ে ভাগ, তাহলে এটা হলো কি 2, 10 এর উপর স্কোয়ার ইজ ইকাল টু 100। এইটা আপনার সি এর অ্যান্সার। দেখেন চাইছে কি এস এন রেশিও রিকোয়ার্ড টু এরর ফ্রি ট্রান্সমিশন অফ পার্ট বি। ওকে, এস এন আর রেশিও কত সেটা চাইছিল, আমরা এস এন আর এর সিগন্যাল টু নয়েজ রেশিও 100 পাইলাম। ঠিক আছে, এন্ড বি নাম্বার কি বলছে? ক্যান দ্য আউট অফ দ্য সোর্স ট্রান্সমিট উইদাউট এরর। আচ্ছা, ইনফরমেশন রেট আমরা পাইছি 80। এখন বলছে কি ব্যান্ড হয় 10 কিলো হার্জেরটা আর এস এন আর যার 20 জিবি, এমন সিগন্যাল কি এরর ছাড়া ওই চ্যানেল দিয়ে পার হইতে পারবে কিনা। আর আরেক ডি নম্বর বলছে ফাইন্ড দ্য ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বের করতে বলছে এরর ফ্রি ট্রান্সমিশনের জন্য, আর এসএনআর হবে তখন 20 ডিবি। এই 20 ডিবি সেম আর কি, একই। তো আমরা এই পার্টগুলো পরে পেজে করি। আচ্ছা, বি পার্টে ব্যান্ডউইথ দেওয়া ছিল কি 10 কিলো হার্জ বা বিট পার সেকেন্ড, যে কোনো না, কিলো হার্জ হবে। তো আর এসএনআর আমরা সি নম্বরে পাইলাম কত? 100, 20 ডিবি। এটার এসএনআর ভ্যালু আসে হচ্ছে 100। যদি আমরা হিসাব নিকাশ করি, চাইছিল কি চ্যানেল ক্যাপাসিটি কত হবে। তো দেখেন চ্যানেল ক্যাপাসিটি সি ইজ ইকাল টু বি লগ, মানে ব্যান্ডউইথ 10 কিলো হার্জের, এটা ওই চ্যানেল দিয়ে পাঠানো পসিবল কিনা, এরকম একটা আর কি কোশ্চিন। তো দেখেন এটার চ্যানেল ক্যাপাসিটি কত বা চ্যানেল ডাটা রেট কত, সেটা আমরা আগে দেখব, দেখলে বুঝতে পারবো আসলে ট্রান্সমিট পসিবল কিনা। আচ্ছা, 1 প্লাস এস এন আর। ওকে, বি ইজ ইকাল টু কত? বি ইজ ইকাল টু 10 কিলো হার্জ। আচ্ছা, সরি, এটা লগ টু 1 প্লাস 100। তো এটা যদি আমরা হিসাব নিকাশ করি, দেখেন 10 ইন্টু লগ টু 101, দেখেন 66.58 কিলো বিট পার সেকেন্ড। আমরা দেখেন এই 10 কিলো হার্জের চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে 66.58, কিন্তু আমাদের এ নাম্বারে আমরা অ্যান্সার কত পাইছি? 80 কিলোবিট পার সেকেন্ড। তো 80 কিলোবিট পার সেকেন্ড প্রয়োজন, সেখানে আমরা পাচ্ছি 66.56। তাহলে এরর ফ্রি ট্রান্সমিট নট পসিবল, অর্থাৎ এখানে আমরা কি লিখব? আর বি ইজ গ্রেটার দেন সি, সো এরর ফ্রি, অর্থাৎ ট্রান্সমিশন উইদাউট এরর ইজ নট পসিবল। ট্রান্সমিশন নট পসিবল। এটা হচ্ছে আপনার বি নাম্বারের অ্যান্সার এই পর্যন্ত। এখন আমরা আরেকটা অংশ বাকি আছে কি, ডি। ডিতে বলছে কি যদি আমরা ওই সিগন্যালটা পাঠাতে চাই তাহলে কত এসএনআর দেওয়া ছিল 20 ডিবি, আর চ্যানেল ক্যাপাসিটি বলছিল পাঠাইতে কত ব্যান্ডউইথ লাগবে, বি ইজ ইকাল টু হোয়াট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সূত্র কি? সি ইজ ইকাল টু লগ বি লগ টু 1 প্লাস এস এন আর। আচ্ছা, ওই সিগন্যালটা যদি আমরা পাঠাতে চাই তাহলে সি হওয়া লাগবে কত? 80 কিলোবিট পার সেকেন্ড। কিলোবিটের দেবো, আর বি ইজ ইকাল টু আমাদের বাইর করতে হবে লগ টু এসএনআর হচ্ছে 1 প্লাস 100। তো দেখেন
বিটা ইজ ইকাল টু কত হচ্ছে? তো দেখেন 80 বাই log 2 1 প্লাস 1। আচ্ছা, এটা ইজ ইকাল টু আমরা সব পেয়ে যাব 80 ডিভাইডেড বাই log 2 101, 12.015 কিলো বিট পার সেকেন্ড। দেখেন ব্যান্ডউইথ যদি ওই যে 10 না হয়ে 12.015 কিলো বিট পার সেকেন্ড হয়, তাহলে আমরা এরর ফ্রি ট্রান্সমিট করতে পারবো। সো ব্যান্ডউইথ রিকোয়ার্ড এত ফর এরর ফ্রি ট্রান্সমিশন। এটা নিজ দিয়ে লিখে দেবেন, যে অ্যান্সার ইনশাল্লাহ। তো এই ছিল প্রথম ম্যাথ। আমরা পরের ম্যাথে যাই। A voice grade telephone channel has bandwidth 3400 hertz. আচ্ছা, bandwidth B is equal to 3400 hertz. SNR of the channel 30 dB. Determine capacity of channel, তার মানে C is equal to what চাইছে। If the above channel is to transmit 4.8 data, determine the minimum SNR required to the channel। তো এই অঙ্কের দুইটা পার্ট আগের মতো। এটা যদি কেস 1 ধরেন, তাহলে আমরা এই অংশে এই পার্টে এইটুকু সলিউশন করব। কেস 2 দেখেন ব্যান্ডউইথ দেওয়া আছে আর এসএনআর দেওয়া আছে। তো এসএনআর যদি 30 ডিবি হয়, আমরা 30 ডিবি কে ভাগ করে নিতে পারি। এটা কত হবে? এটা 10 আর কি। তো 10 এর উপর কিউব মানে 1000। এসএনআর এর এটার থাকলো না আর কি, ইয়ে থাকলো না, এককটা লাগে না, মানে থাকে না। যদি ডিবিতে থাকে, এটা কনভার্ট করে আমরা 1000 পাচ্ছি। তাহলে চাইছে কি চ্যানেল ক্যাপাসিটি। চ্যানেল ক্যাপাসিটি সি ইজিক্যাল টু আমরা জানি কি, বি লগ টু 1 প্লাস এস এন আর। তাহলে বি ইজিক্যাল টু 3400 লগ টু 1 প্লাস 1000। তাহলে কত আসছে? 3400 into log 2 1001। তো দেখেন 3 এটা দশমিক না আর কি, আবার ধরেন না দশমিক, 8.57 বিট পার সেকেন্ড। এটা আসলে অ্যান্সার। এটা চাইছিল প্রথম অংশে চ্যানেল ক্যাপাসিটি। শেষ। অ্যাভোভ চ্যানেল ইউজ টু বি ট্রান্সমিট, আচ্ছা 4.8 kbps ডাটা। তাহলে সি ইজিক্যাল টু আমরা কত আছে? 4.8 kbps কিলোবিট পার সেকেন্ড। আচ্ছা, ডাটা টু মিনিমাম এসএনআর রিকোয়ার্ড, এসএনআর ইজিক্যাল টু হোয়াট? তাহলে আমাদের ব্যান্ডউইথ এটাই থাকবে, জাস্ট সি চ্যানেল ক্যাপাসিটি চেঞ্জ করে এসএনআর ইজিক্যাল টু হোয়াট এটা চাইছে। তাহলে সি ইজিক্যাল টু আমরা কি সূত্রটা লিখি আগে, লগ টু বি, সি ইজিক্যাল টু বি লগ টু 1 প্লাস এস এন আর। এই হচ্ছে আমাদের এসএনআর এর ভ্যালুটা বাইর করতে হবে। সি ইজিক্যাল টু নতুন ভ্যালু কত দিয়েছে? 4.8 কিলো, 4.8। বি ইজিক্যাল টু 3। আচ্ছা, এটা যদি কিলোতে নেন তাহলে এটাকে কিলোতে নিতে হবে, যদি যেভাবে নিতে পারেন। তাহলে এটা যদি কিলোতে নেন 3.4 হবে, ঠিক আছে। আচ্ছা, লগ টু 1 প্লাস এসএনআর ভ্যালু বাইর করতে হবে। তো এটা প্লাস আর কি। তো লগ টু 1 প্লাস এস এন আর ইজিক্যাল টু কত? 4.8 ডিভাইড 3.4। এটা হচ্ছে 1.412। ওকে,
তো লগ 2 বেজের তাহলে 1 প্লাস এস এন ইজ ইকাল টু 2 এর উপর 1.412, তো অতএব এস এন আর ইজ ইকাল টু কি 2 পাওয়ার 1.412 মাইনাস আচ্ছা মাইনাস কত হচ্ছে 1, তাহলে হলো কি 1.66, এস এন আর 1.66, এই হচ্ছে অ্যান্সার। তো টু এর উপর আচ্ছা, তো এই হচ্ছে এস এন আর এর ভ্যালু, এস এন আর রিকোয়ার্ড 1.66 মিনিমাম। দ্বিতীয় পার্টের এস এন আর হচ্ছে এটাই মূলত চেয়েছিল, এস এন আর রিকোয়ার্ড টু চ্যানেল অন দ্য চ্যানেল ডিটারমাইন। তো এই ছিল এই ম্যাথের সে অংশ আর কি। পরবর্তী ম্যাথে যাচ্ছি। এটা দেখেন, এটা অপটিক্যাল ফাইবারের ম্যাথ। অপটিক্যাল ফাইবারের ম্যাথ আসলে আমাদের সূত্র সেই একটাই, এস এন আর ডিবির যে সূত্র কি ছিল 10 লগ 10 এর, এটা ছিল এস এন আর। এস এন আর মানে কি সিগন্যাল পাওয়ার, মেসেজ সিগন্যাল পাওয়ার বাই নয়েজ সিগন্যাল পাওয়ার, ঠিক আছে। এই টাইপেরই সূত্র, জাস্ট এনে চেঞ্জ কি অপটিক্যাল ফাইবারের টোটাল লস is equal to same 10 log 10 pm by pn, এটা যে p out by p in। তো এই সূত্র, উপরের সূত্রটা লেখার উদ্দেশ্য কি মনে রাখতে যেন আপনাদের সহজ হয়। পি আউট বলতে মনে করেন কেবল যদি এইটা হয়, এটা যদি ইন হয়, এটা যদি আউট হয়, তো এই কেবলের যে লসটা সেটা কত কিলোমিটার কেবল পার কিলোতে লস কত, এই হিসাব নিকাশ করে একটা লস আইবে। ইনপুটে একটা সিগন্যাল দিব, আউটপুটে কত সিগন্যাল পাচ্ছি তার উপর নির্ভর করে। তো কোনটা কখন বের করতে বলে জাস্ট এই একটা সূত্রতেই ভ্যালুগুলো বসায় অ্যান্সার করলেই হয়ে যাবে। দেখেন টোটাল লস দেখেন 0.35 ডিবি পার কিলোমিটার, ঠিক আছে, আর টোটাল কেবল হচ্ছে 5 কিলোমিটার, তাহলে টোটাল লস কত হলো মাইনাস 0.3 ডিবি ইন্টু 5। আচ্ছা, আপনারা যখন ম্যাথ করবেন এই যে এই অংশটা খাতায় লেখার প্রয়োজন না, এটা মনে রাখার জন্য জাস্ট দিয়েছি, এটা জাস্ট মনে রাখবেন। তো টোটাল লস 10 লগ 10, এমনকি চাইছে কি 5 কিলোমিটার পরে যাই সিগন্যালটা কত হবে, অর্থাৎ এইখানে যদি সিগন্যাল আমরা দিই 2 মেগাওয়াট, এইখানে যাই কত পাবো আর কি। তার মানে দেখেন আমরা পি আউট চাচ্ছি, পি ইন কত আছে 2 মেগাওয়াট। আচ্ছা 2 আমরা বসাই, মেগাওয়াট পরে হিসাব করব। আহ লগ 10 বেজ পি আউট বাই 2 ইজ ইকাল টু কত, 10 দিয়ে এটা যদি ভাগ করে 0.15, ঠিক আছে। আচ্ছা এবার আমরা পি আউট বাই 2 দেখবো কত হয়, 10 এর উপর মাইনাস 0.15 ইজিক্যাল টু কত হয় 10 পাওয়ার হচ্ছে মাইনাস 0.15, এটা আসছে 0.708। ওকে, তাহলে আউটপুট পাওয়ার কত পাচ্ছি 0.708 ইন্টু 2, 1.416। আমরা 2 এর পাওয়ার কিসে ছিল মিলিওয়াট,
তার মানে এটা মিলিওয়াট। এই ছিল আমাদের, দেখেন চাইছিল কি হোয়াট উইল বি দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল। এই 2 ওয়াট পাওয়ার যদি আমরা অপটিক্যাল ফাইবারে ইনে দিই তাহলে 5 কিলোমিটার পরে এর পাওয়ার কত হবে। 5 কিলোমিটার পরে এর পাওয়ারকে আমরা পি আউট ধরছিলাম, তাহলে পাওয়ার আউটপুট হবে কত, 1.416। 2 মিলিওয়াট পাওয়ার দিলে 1.416 পাবো 5 কিলো পরে, বাকিটা লস যাবে। লস তো দিয়ে দিচ্ছে -0.1, সরি 0.-0.3 ডিবি পার কিলোমিটার। তাহলে 5 কিলো লস এইটা। এখান থেকে আমরা লগ 10 বেজের ভ্যালু বা তারপর পি আউট বাই পি টু এর ভ্যালু, এই ছিল আসলে ম্যাথ। অপটিক্যাল ফাইবারের প্রতিটা ম্যাথ আসলে এইভাবেই হবে। এখানে এই পাশে টোটাল লস ইজিক্যাল টু এই একটা সূত্র বুঝলেই হচ্ছে। এক পাশে টোটাল লস বসাবেন, আর একটা আউটপুট বা ইনপুট পাওয়ার, ইনে কত দিচ্ছেন আউটপুট কত পাবেন, বা আউটপুটে কত দিচ্ছেন ইনে কত পাবেন, এরকমই অ্যান্সার আসবে, মানে ম্যাথ আসে। তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কোনো ভুল ভ্রান্তি হলেও জানাবেন, মানুষ মাত্রই ভুল। আশা করি কোনো ভুল, মানে আমার জানা মতে করি নাই, চেষ্টা করছি সব থেকে ভালোভাবে শেখানোর। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো সবাইকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। পরবর্তীতে আরো কমিউনিকেশনের কিছু ভিডিও আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।